তো বলেছি যে 15 মিনিটের জন্য পুলিশ লাগবে না, খুলে দিক বর্ডার। আমরা যারা সংখ্যালঘু মুসলিম আছি পশ্চিমবঙ্গে আমাদেরই যথেষ্ট। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র, মাত্র 15 মিনিটে দখল করার হুমকি। বাংলাদেশ নিয়ে শুধু মিথ্যা অপপ্রচারই নয়, দখল করে নেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। বলা হয় সংখ্যালঘু মুসলিম নাগরিকদের নিয়ে মাত্র 15 মিনিটে বাংলাদেশ দখলে নেওয়া হবে। এই হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের এক নেতা। বুধবার পশ্চিমবঙ্গের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস এই হুমকি দিয়েছেন। তার এই হুমকির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মুসলিম সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস বলেন, আমাদের চোখে পড়েছে বিএনপি নেতা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করেছিলেন। এখানে সংখ্যালঘু মুসলিম যারা আছে আমাদের জন্যই যথেষ্ট বাংলাদেশ। আমি কালকেও বলেছি বর্ডার খুলে দিন, 15 মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নিব, পুলিশ লাগবে না, ফোর্সও লাগবে না। তিনি বলেন যে নিজের জাতির পিতাকে চেনে না, মূর্তি ভাঙে, তাদের কাছ থেকে আর কি আশা করতে পারি। 15 মিনিটের জন্য খুলে দিক বর্ডার, পুলিশ লাগবে না। আমরা যারা সংখ্যালঘু মুসলিম আছি পশ্চিমবঙ্গে আমাদেরই যথেষ্ট দখল করার। ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করে তৃণমূলের এই নেতা আরো বলেন, গোটা ভারতবর্ষ লাগবে না, আমরা 32 কোটি মুসলমান থাকি ভারতবর্ষে, এতজনও লাগবে না, আমরা পশ্চিমবঙ্গের মুসলিমরাই দখল করে নিতে পারবো। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নিপীড়নের অভিযোগের ঘটনায় প্রতিবেশী ভারতের রাজনীতিকদের বিতর্কিত মন্তব্য থামছেই না। বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারী প্রায় প্রত্যেক দিনই বাংলাদেশের ইস্যুতে বিতর্কিত মন্তব্য করছেন। এবার মমতার দলের জেলা পর্যায়ের এক মুসলিম নেতা বাংলাদেশ নিয়ে বিতর্কিত এসব মন্তব্য করেছেন। IVTV, USA, নিউ ইয়র্ক।